একটু অভিযোগের ছলে হান্না বলল, আল্লাহ তুমি আমার কন্যা সন্তান দান করলা, আমি তো খেদমতে দেব বাইতুল মুকাদ্দাসের, তুমি তারে আমার সামনে কন্যা হিসাবে দিলে। আল্লাহ পাক বললেন, হান্না আমি তোমার খবরটা ভালো করে জানি, তোমার কন্যা সন্তান হয়েছে না ছেলে সন্তান হয়েছে সম্পর্কে আমার ভালো ধারণা আছে। বলুন আছে না নাই? ভালো ধারণা আছে। যে আল্লাহ পাক বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তোমার কি হয়েছে আমি আল্লাহ ভালো করে জানি, তোমার চিন্তার কোনো কারণ নাই, অপেক্ষা করো। তবে একটি সুসংবাদ তোমার মাঝখান দিয়ে শোনায় দেই। তাহলে আল্লাহ পাক জানায় দিলেন, وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَى, আরো আস্তে কোন লোকে শুনতে শরম। আল্লাহর বান্দি বললেন, আল্লাহ তুমি আমার কন্যা সন্তান দান করলেন। আল্লাহ পাক জানায় দিলেন, আফসোস করিস না, আমি আল্লাহ এমন কন্যা তোরে দান করেছি রে, ওয়ালাইসাল যাকারু কাল উনসা, এই কন্যার মতন কোন পুরুষ হইতে পারে না, এমন কন্যা আমি আল্লাহ তোরে দান করলাম। আফসোস করো না, আমি তোমারে এমন সন্তান দান করেছি যা পুরুষের চাইতে অনেক অনেক গুণে ভালো। এই মহিলার মতন তোমার এই কন্যার মতন কোন পুরুষই হইতে পারে না, এমন একটি সন্তান আমি আল্লাহ তোমাকে দান করেছি। আফসোস করো না, আফসোস নাই। তার নাম রাখলেন হযরত হান্না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নাম রাখা হলো মারইয়াম। আল্লাহ পাক হাসরে মারইয়াম বলে একটা ডাক দিবেন। আর ওই মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। তাহলে ঈসা আলাইহিস সালামের মার নাম কি? না মনে হয় আমার ওয়াজ বুঝতেছে না। ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মারিয়াম। আর মারিয়ামের মার নাম হান্না। আর মারিয়ামের পিতার নাম ইমরান। না ওয়াজ বোঝে নাই মনে হয়, বুঝতে তো জবাব দেওয়ার কথা ছিল। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের নানা এবং নানির নাম কি হলো? হযরতে ঈসা আলাইহিস সালামের নানির নাম হলো হান্না আর নানার নাম হলো ইমরান। তাই বলে কিন্তু আপনারা আবার এটা হঠাৎ করে ইমাম সাহেবের প্রশ্ন করে বসেন, হুজুর ঈসা আলাইহিস সালামের নানির নাম কি আপনি জানেন? কত দুষ্ট আছে ওই আলেমদেরকে ঠগানোর উদ্দেশ্যে, কোথা থেকে হয়তো শুনছে ঈসা আলাইহিস সালামের মার নাম, অর্থাৎ তার ঈসা আলাইহিস সালামের নানার নাম আর নানির নাম কোনো কারণে এরকম শুনিয়ে রাখছে। আপনাদের মতন জাহের ইমাম সাহেবের প্রশ্ন করছে, হুজুর ডাক দেখে, হুজুর ডাকের তরিকাটা কি? ওই কি হয়েছে? বলে একটা কথা আপনি বলেন তো দেখি, আপনি বলেন দেখি ঈসা আলাইহিস সালামের নানার নাম আর নানির নাম কি বলেন। আসলে ইমাম সাহেবের হয়তো এটা গবেষণা নাও থাকতে পারে। এটার গবেষণা কি দরকার? এটাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন নাকি যেটা জানা থাকা লাগবে? এই কথা ঠিক না। এখানে একটি শিক্ষা নিয়ে আপনাদের সামনে, সেটা হলো উলামায়ে কেরাম থেকে যেটা শুনবেন সেটা শিখার নিয়তে, আমলের নিয়তে শুনবেন, তাহলে সওয়াব পাবেন। আর যদি ইমাম সাহেবকে অথবা উলামায়ে কেরামকে ঠকানোর উদ্দেশ্যে, হেকারতের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তাহলে গুনাহে কবিরা, সরাসরি গুনাহে কবিরা। এই জন্য জানবেন হুজুর নামাজ যেইভাবে পড়লাম নামাজটা হলো কিনা, আমি যে এক রাকাত পাই নাই আমার নামাজ হয়েছে কিনা, আমার নামাজের ভিতরে হঠাৎ করে বাদে মুখালেফ হয়ে গেল, মানে বাই হয়ে গেল, আমার ওযু আছে না নাই, এই জাতীয় প্রশ্ন করে ইমাম থেকে নিবেন। এমন একটা প্রশ্ন করবেন না যে ওটা আল্লাহ আপনারে জিগাইব। কথা বোঝেন না, আল্লাহ ভরকে জিগাইব যে ঈসা আলাইহিস সালামের নানার নাম কি নানির নাম কি, তখন ইমাম সাহেবের আপনি এই ধরনের প্রশ্ন করে একটু ঠগায় দিলেন, কারণ কি? হেকারতের উদ্দেশ্যে। হ্যাঁ কি শোনো, আমাদের ইমাম সাহেব তো যে ঈসা নবীর নানির নাম আর নানার নাম জিজ্ঞাসা করছিলেন, পারে নাই। তামাই ইমাম সাহেব জানে এটা কি জানে সে? এই যে একটু অপমান করলো, গুনাহে কবিরা, সোজা গুনাহে কবিরা মনে রাখবেন। জানার জন্য প্রশ্ন করবেন উলামায়ে কেরাম থেকে। আসুন, সুন্দর নাম রাখবেন সন্তানাদির, ভালো ভালো নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন, যে নাম
অর্থ দেয় নাম আপনি নিজে গবেষণা করে রাখার চেষ্টা করবেন, ওলামায়ে কেরাম থেকে সিদ্ধান্ত নেবেন, ইমাম সাহেবের কাছে প্রশ্ন করবেন, মাদ্রাসার মুহাদ্দিসের কাছে প্রশ্ন করবেন, হুজুর আমার কন্যা হয়েছে তার নামটা কি রাখতে পারি? আমার কাছে একজন নাম চাইছে, তার কন্যা হয়েছে, আমি 10টা নাম দিছি, সুন্দর সুন্দর অর্থবোধক নাম, এই জাতীয় নাম, মারিয়াম, আসিয়া, এই জাতীয় নাম দিছি। হুজুর যে নাম দিয়েছে তো আদি যুগের নাম, এ তো অনেক আগের নাম, বর্তমান নাম রাখতে হবে। আমার 10টা নামের একটাও রাখে নাই, আলাদা নাম রাখছে, পছন্দ হয় নাই তো নাম। অথচ মনে রাখবেন, ভালো নাম রাখবেন, সুলতানাদি নবী রাসূলের সাথে মিলিয়ে নাম রাখবেন, হযরত উলামায়ে কেরামের সাথে মিলিয়ে নাম রাখবেন, আলেমের সাথে নাম রাখবেন, ওলিদের সাথে নাম মিলিয়ে নাম রাখবেন। হাসরে আল্লাহ আপনাকে এই ওসিলায় মুক্তিও দিতে পারেন। যেমন একটি হাদিসের অংশে এমন পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিবেন ঈসার মাতা মারিয়ামকে, আল্লাহ পাক ডাক দিবেন, মারিয়াম। দুনিয়ার সমস্ত মারিয়ামরা হাত জাগিয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, তারা বিপদে পড়েছে, তারা ধারণা করেছে আমার মনে হয় আমি মারিয়ামকে আমার আল্লাহ আজকে ডাক দিয়েছেন, এলান হবে, ব্যাপার কি? এত হাত কেন? এত হাত দেখা যায়, ব্যাপার কি? কারণ কি? এলান হবে, আমি তো ডাক দিয়েছি ঈসার মাতা মারিয়ামকে, কিন্তু হাত দেখা যায় বেশি, ব্যাপার কি? অন্যান্য মারিয়ামরা বলবে, আল্লাহ আমরা ধারণা করেছি আজকের এই সময়ে আমার মনে হয় আপনি আল্লাহ আমি মারিয়ামকেই ডাক দিয়েছেন, এই জন্য হাতটা উঁচা করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে আমি আল্লাহর দরিয়ায় যশ লেগে গেছে রে, ঈসার মাতা মারিয়ামের নামের সাথে নাম রাখিয়ে যারা আজকের এই জমিনে হাত উত্তোলন করেছে, আমি আজকে সমস্ত মারিয়ামকে ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নাম রাখবেন ভালো দেখে, নাম রাখবেন সুন্দর সুন্দর অর্থবোধক নাম রাখবেন, যেই নামটা রাখলে হাসরেও নাজাতের মুক্তির ফয়সালা হতে পারে। ওই একজন নাম রাখছে, নামটা হলো বেখাপ্পা নাম। তো পরের দিন স্কুলে গেছে, টিচার তারে জিজ্ঞাসা করেছে, বেটা তুমি গতকাল কি স্কুলে আসো নাই কেন? বলে স্যার গতকাল স্কুলে আসছিলাম না, কারণ ছিল। বলে কারণ? বলে কারণ আমাদের বাড়িতে কালকে তুফান আসছিল। তুফান? স্যার চিন্তা করলো, কি রে আকাশে তো কালকে কোথাও মেঘ দেখা যায় নাই, বৃষ্টির সম্ভাবনা হয় নাই, ঝড় তুফান হয় নাই, তাদের বাড়িতে তুফান মানে 2টা বেতাল অফিস থেকে জোড়া বেতের পিটনি হবে। ছাত্র বলেছে, আপনি বুঝতে পারেন নাই স্যার? বলে বুঝলাম না মানে? কালকে সারাদিন আকাশ পরিষ্কার, তুমি বলছো আমাদের বাড়িতে তুফান আসছিল, ব্যাপার কি? তুমি তো মিথ্যা বলেছো। স্যার বুঝতে পারেন নাই, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই তুফান আসছিল আমাদের বাড়িতে, নাম ধরলো তুফান। কথা বোঝেন নাই? এই দুনিয়াতে এই অবস্থা, আখিরাতে কি হবে? এই জন্য নাম রাখবেন উলামায়ে কেরামের সাথে সিদ্ধান্ত করে ভালো ভালো সুন্দর সুন্দর নাম রাখবেন, যে নামের অর্থ হয়, যে নাম নবী রাসূলের সাথে মিল আছে, যে নাম ওলিদের সাথে মিল থাকে, যে নাম উলামায়ে কেরামের সাথে থাকে মিল এবং তার অর্থটা ভালো হতে পারে। নিজে নিজে মুক্তি সাজেন না, নিজে নিজে মুক্তি সাজে নাম রাখবেন। বলে কোরআন শরীফে দেখছি তুকাজ্জিবান বহু জায়গায় আছে, এই জন্য আমি আমার সন্তান নাম রাখছি তুকাজ্জিবান। পণ্ডিত কারে বলে দেখছেন? পণ্ডিত কারে বলে?